নমস্কার বন্ধুরা, আমি ছবি পাল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার এই ভিডিওটা ছাড়তে অনিবার্য কারণে বহু দেরি হয়ে গেল, প্লিজ আমাকে তোমরা ক্ষমা করো। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি দেখে তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক, শেয়ার আর জয়েন্ট বাটনে ক্লিক করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। তোমাদের এই ভালোবাসাটুকু পেলে আমি আমার কাজটা করতে খুব উৎসাহী হব, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি তো কখনো উৎসাহিত হতে পারি না। আজকে আমি তোমাদের পাল্টার পর্ব 2 নিয়ে এসেছি। যদি তোমরা আগের পর্বটা যদি না দেখে থাকো তাহলে প্লিজ এই পর্বটা দেখে নিয়ে আগের পর্বটা দেখে নিও, কেমন? তাহলে আজকে আমি বেশি ভিডিও বড় করব না অযথা কারণে। পাল্টাগুলো আমি প্রথমে পড়ে দিচ্ছি, তারপরে আমি গেয়ে শোনাবো। পাল্টাগুলো আমি সবই রেখেছি ত্রিতালের ওপর। আচ্ছা, প্রথম পাল্টা হচ্ছে, প্রথমের পাল্টা 5টা সারগাম নিয়ে। তাহলে কি কি হচ্ছে? সা রে গা মা পা, রে গা মা পা ধা, গা মা পা ধা নি, মা পা ধা নি সা, সা নি ধা পা মা, নি ধা পা মা গা, ধা পা মা গা রে, পা মা গা রে সা। তাহলে আমি প্রথমে শুরু করলাম কোথা থেকে না, সোম থেকে। আবার আমাকে সেই সোমে আবার আরম্ভ করতে হবে। আচ্ছা, দ্বিতীয় নম্বর পাল্টা কি হচ্ছে? দ্বিতীয় নম্বর পাল্টাটা 6টা সারগাম নিয়ে। তাহলে কীরকম হচ্ছে? এটাও সেই সব পাল্টাগুলোই তোমরা হয় সোম থেকে আরম্ভ করো, না হলে ফাঁক থেকে আরম্ভ করো। যে কোনো জায়গা থেকে, এই দুটো জায়গা ছাড়া অন্যান্য জায়গা থেকে যদি তোমরা পাল্টাগুলো আরম্ভ করো তাহলে তোমাদেরই অসুবিধা হবে, কারণ তালগুলো তখন, তালের মাত্রাটা তখন তোমরা ঠিক রাখতে পারবে না। তাহলে আমাকে কি করতে হবে? সোম না হলে ফাঁক থেকে পাল্টাগুলি ধরতে হবে। তাহলে 6টা সারগাম নিয়ে হচ্ছে কি কি না, সা রে গা মা পা ধা, রে গা মা পা ধা নি, গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা, নি ধা পা মা গা রে, ধা পা মা গা রে সা। দ্বিতীয় নম্বর হয়ে গেল। 3 নম্বর পাল্টাটা 7টা সারগাম নিয়ে। তাহলে কি হচ্ছে? সেই একই জায়গা, অর্থাৎ সোম না হলে ফাঁক থেকে তোমরা ধরবে। আমি সোম থেকে ধরছি। সা রে গা মা পা ধা নি, রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে, নি ধা পা মা গা রে সা। হয়ে গেল 3 নম্বর। এবার চতুর্থ পাল্টাটা আমি একই সারগামকে দুবার নিয়েছি, অর্থাৎ সাকে দুবার নিলাম, রেকে দুবার নিলাম, এরকম। এই পাল্টাটা হয়তো আগের পর্বে আমি দিয়েছি, তবুও এই পর্বে আমি এই পাল্টাটাকে রাখছি, কারণ গলার যে স্ট্রোকটা সেটা এটার থেকেই আরম্ভ হবে। যে খাঁজটা এই সারগাম থেকেই আরম্ভ হবে। আমরা প্রথমের পাল্টাগুলো কি একটা একটা সারগাম
প্লেনভাবে গিয়ে গেছি, অর্থাৎ একটু একটু ধাক্কা দিয়ে। হ্যাঁ, এবারে 4 নম্বর পাল্টাটি আমি কি করেছি, যে একই সারগামকে দুবার নিয়েছি, অর্থাৎ এখান থেকে আমাকে একটা সারগামের উপর দুবার ধাক্কা দিতে হবে, অর্থাৎ গলার খাঁজটা আমার এখান থেকেই আরম্ভ হবে, পরিষ্কার একদম। তোমরা ধীরে ধীরে গাইবে, আমি ধীরে ধীরে দেখাচ্ছি। তারপরে যে যার ক্যাপাসিটি অনুযায়ী তবলার বিপিএম বাড়িয়ে, বা তোমরা কোনো যে কোনো অ্যাপের সাহায্যে যে তবলাটা ইউজ করো সেই তার বিপিএম বাড়িয়ে যে যার ক্যাপাসিটি অনুযায়ী তাড়াতাড়ি করবে। কারণ আমরা তো সব দিন তবলজিকে পাবো না, আর সব দিন তবলজি আমাদের সঙ্গে বাজাবেও না। তাহলে আমাদের প্র্যাকটিস প্রতিদিন করতে গেলে প্রতিদিন একটু তালে বসতে হবে। তালের সঙ্গে প্র্যাকটিসটা করলে কি আমার তালের সেন্সটাও বাড়বে, আর তাতে এবং আরেকটা জিনিস হবে যে আমাকে পাল্টাগুলো গাইতেও আমার খুব ভালো লাগবে বা উৎসাহ হবে, এবং সেখানে আমরা আর একটা ছন্দ পাবো। হ্যাঁ, সেই কারণে প্রতিদিন একটা তালের সঙ্গে রেওয়াজ করতে বসলে তাতে কি হয় না, রেওয়াজটা আরও ভালো হয়। তাহলে আমি 4 নম্বর পাল্টাটা শুরু করছি। 4 নম্বর পাল্টা কি না, সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা 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 নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। বুঝা গেছে? এবার আসছি 5 নম্বর পাল্টা। 5 নম্বর পাল্টাটা কি না, আমি সাকে 3 বার বলছি। 4 নম্বর পাল্টাতে আমি যেমন সাকে 2 বার বলেছি, 5 নম্বর পাল্টাতে আমি সাকে 3 বার বলছি। তাহলে কি কি হচ্ছে, সা 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 রে 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 গা 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 মা 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 পা 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 ধা 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 নি 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 সা 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 নি 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 ধা 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 পা 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 মা 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 গা 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 রে 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 সা সা সা। বোঝা গেল? এবার এই 5 নম্বর পাল্টা পর্যন্তই থাক। তোমরা ততদিন অন্ততপক্ষে এই পাল্টাগুলি রেওয়াজ করো। ধীরে ধীরে প্রথমে গাইবে, তারপরে যে যার যখন দেখবে যে গলাতেও ইজি হয়ে গেছে, আমার হারমোনিয়ামে হাতের ফিঙ্গারিংও ইজি হয়ে গেছে, তারপরে তোমরা কি করবে, অ্যাপের যে তবলাটা ব্যবহার করছো, হ্যাঁ আমি সুর সাধকের অ্যাপ বলে দিয়েছি, ওই সুর সাধকের অ্যাপের যে তবলা তাম্পুরা আছে ওইগুলো ব্যবহার করে পাল্টাগুলো তোমরা রেওয়াজ করো। এবং আরেকটা কথা বলে নিই, এই পাল্টাগুলি গাওয়ার পরে যখন দেখছো যে তোমাদের হাত এবং গলা ইজি হয়ে যাচ্ছে, সাথে সাথে তোমরা কি করবে, সা আর পা ধরবে হারমোনিয়ামে সা পা ধরে পাল্টাগুলি একটা একটা করে ধীরে ধীরে গাওয়ার চেষ্টা করবে। কারণ সব দিন তো আর আমরা হারমোনিয়ামে গাইতে পারবো না, আমাদের তাম্পুরায় গাইতেই হবে, অর্থাৎ বা খালি গলাতেও গাইতে হবে। এমন কোনো জায়গা আছে যে হয়তো সেখানে আমি গেলাম, কেউ বলল যে একটা গান গাও, তো সেখানে কোনো ইনস্ট্রুমেন্ট নেই, তো কিভাবে গানটা হবে? আমি যদি এখন থেকে মানে প্রথম শুরু থেকে যদি আমি সাপা ধরে গাওয়াটা অভ্যাস করি, তাহলে কি হবে না, আমি যে কোনো জায়গায় গিয়ে খালি গলায় গানটা অন্তত আমি গাইতে পারবো। হয়তো সবার ক্ষেত্রে হয় না এগুলো, তবু বেশিরভাগ ক্ষেত্রে মানুষেরা কি হয় না, খালি গলায় গান গাইতে পারে না। যারা ঈশ্বর প্রদত্ত গিফট গড পেয়েছে তারা মোটামুটি খালি গলায় গায়, মানে হারমোনিয়াম না ইয়ে করেও তারা গাইতে পারে। তাদের প্রতি ঈশ্বরের একটা কি বলবো আশীর্বাদ রয়েছে, কিন্তু সবার ক্ষেত্রে তো ওটা হয় না। আমাদেরকে শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী আচ্ছা, যারা বি ফ্ল্যাট অর্থাৎ এ শার্পে যারা গাইছো তারা আমার সঙ্গে গাইতে পারো, আর যাদের স্কেল আলাদা তারা
তাদের ক্যাপাসিটি অনুযায়ী তাদের স্কেলে এই পাল্টাগুলি তুলে নিও। আমি এ শার্প বা বি ফ্ল্যাট থেকে গাইছি। প্রথম পাল্টাটা গাইছি 5টা সারগাম নিয়ে। তাহলে কি হচ্ছে? আর হ্যাঁ, অবশ্যই আরেকটা কথা বলে নিই, তোমরা যখন পাল্টা প্র্যাকটিস করতে বসবে তার আগে কিছুক্ষণ, অন্তত মিনিমাম আধ ঘন্টা টাইম হামিং, ওঙ্কার, ভাওয়েল প্র্যাকটিস, মন্দ্র সপ্তক প্র্যাকটিস এবং আমাদের যে মাদার নোট সা, সেই ওইগুলো আগে প্র্যাকটিস করে নিও। কারণ মনকে ধীর স্থির করতে হবে এবং গলাটাকে গান গাওয়ার উপযোগী করতে হবে, তারপর পাল্টাগুলো গাইতে হবে। মন্দ্র সপ্তক না গাইলে আমি তার সপ্তকে উঠতে পারবো না। মন্দ্র সপ্তক যত বেশি গাইবে তার গলা তত স্ট্রং হবে। বোঝা গেল? তাহলে এইগুলো প্রথমে একটু গেয়ে গলাটাকে গরম করে নিয়ে তারপর পাল্টাতে রেওয়াজ করব। বোঝা গেল? তাহলে প্রথম পাল্টা আমি শুরু করছি। সা রে গা মা পা, রে গা মা পা ধা, গা মা পা ধা নি, মা পা ধা নি সা, সা নি ধা পা মা, নি ধা পা মা গা, ধা পা মা গা রে, পা মা গা রে সা। এবার আকার দিয়ে গাইতে হবে। আর পাল্টাগুলি অতি অবশ্যই অন্তত কমসে কম 5 বার সারগাম দিয়ে গাইবে, তারপর 5 বার আকার দিয়ে গাইবে। বোঝা গেল? আ তাহলে 2 নম্বর পাল্টাটা কি বলছে? 2 নম্বরটা 6টা করে। সা রে গা মা পা ধা, রে গা মা পা ধা নি, গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা, নি ধা পা মা গা রে, ধা পা মা গা রে সা। তৃতীয় পাল্টাটা কি? 7টা করে স্বর নিয়ে। সা রে গা মা পা ধা নি, রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে, নি ধা পা মা গা
পাল্টাটা কি না, সাকে আমি দুবার বলছি। সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা 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 নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা আ তারপরের পাল্টা সাকে 3 বার বলছি। সা 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 রে 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 গা 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 মা 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 পা 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 ধা 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 নি 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 সা 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 নি 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 ধা 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 পা 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 মা 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 গা 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 রে 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 সা 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 আ তাহলে এইভাবে পাল্টাগুলি তোমরা কি করবে, ধীরে ধীরে প্রথমে 5 বার করে গাইবে, তারপরে আবার ওই ধীরে ধীরে প্রথমে আকারগুলোকে গলায় বসাবে ধীরে ধীরে আকারের সাহায্যে। তারপরে যখন হাতের ফিঙ্গারিংটাও আমার ইজি হয়ে গেল, হয়েছে এবং গলাটাও ইজি মনে হয়ে গেল যে আমার মুখস্থ হয়ে গেছে, প্লাস গলাতেও আমি ভালোভাবে আকারটা দিতে পারছি এবং হাতেও আমি ফিঙ্গারিংটা ভালো করে করতে পারছি। তারপর কি করবে, তবলার রেঞ্জটা একটু বাড়িয়ে নেবে, বিপিএমটা একটু বাড়িয়ে নেবে, বাড়িয়ে নিয়ে তারপরে একটু স্পিডি করবে সারগামগুলোকে। যত এরম করে করে যত স্পিডি করবে ততই তোমাদের গলার ভাঁজটা আরও তাড়াতাড়ি আরও সুন্দরভাবে খেলবে। মনে রাখতে হবে আমাদের ভালো গান গাইতে গেলে তো প্র্যাকটিস করতেই হবে এবং প্রথম তো বহু স্ট্রাগল করতে হবে, একদিনে তো আর রাতারাতি বড়লোক হওয়া যায় না। তো সেই হিসাবে আমি বললাম আমার যতটুকুন অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়েই আমি বলছি। আর আরেকটা কথা বলে নিই, যখন তবলাতে কাউন্টিং অর্থাৎ তবলা যখন বাজছে, ডিজিটাল তবলা, সেখানে যে কাউন্টিংগুলো হয় সেই কাউন্টিংগুলো প্লিজ তোমরা দেখো না। তবলা শোনার জিনিস শুনে তাল বুঝে নিয়ে তারপরে গাইবে। প্রথমে তবলার তালটা বুঝিয়ে ভালো করে কোথায় সোম পড়ছে, কোথায় ফাঁক পড়ছে, কোথায় দ্বিতীয় তাল পড়ছে, কোথায় তৃতীয় তাল পড়ছে, এইগুলো ভালো করে আগে বুঝে নেবে। বুঝে নিয়ে তারপরে গাইবে। প্লিজ তোমরা কাউন্টিংয়ের দিকে একদম চোখ দেবে না, তাল শুনে ক্যাচ করো। তাহলে এই পর্যন্ত বন্ধুরা, নমস্কার। আর বলে নিই, আমার এই ভিডিওটা অতি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটি লাইক, শেয়ার এবং কোনো কিছু অসুবিধা থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, তা আমি সমস্যা সমাধানের চেষ্টা করব। আর জয়েন বাটনে ক্লিক করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। তোমাদের এইটুকুন ভালোবাসা পেলে আমি ভীষণ খুশি হব এবং কাজ করতে খুব উৎসাহী হব। নমস্কার।